কি ব্যাপার আজ হঠাৎ করে আমাকে ডেকেছেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার সঙ্গে আপনার কি কথা আছে? আমার দলে কাজ করবে? আপনার তো মেন হাতে রাজ আছে, আমাকে কোন কাজে লাগাবেন? শোনো, রাজের এনকাউন্টার অর্ডার বেরিয়ে গেছে। পুলিশ এখন ওকে যেখানে পাবে সেখানে গুলি করে দেবে, কিন্তু আমার কাজের লোক দরকার, তাই আমি ওর জায়গাটা তোমাকে দিতে চাই। আমি যদি আপনার দলে কাজ করি, রাজ কি সেটা মেনে নেবে? ওর মানা না মানায় আমার কোনো যায় আসে না। ও যে এতদিন বেঁচে আছে সেটা আমার দয়ায়। আমার হাত যখনই ওর মাথা থেকে উঠে যাবে ও খালাস হয়ে যাবে। আপনি এতটা নোংরা মানুষ আমি আগে জানতাম না। এই কি বলছো তুমি? আমি আবার কি করলাম? আমি আপনাকে বাবার মতো ভেবেছিলাম, আর শেষ পর্যন্ত আপনি আমাকে পেছন থেকে ছুরি মারছেন। আরে শান্ত হও রাজ, বাচ্চা ছেলের মতো কথা বলো না। বিশ্বাসঘাতক, বেঈমান, তোকে আমি দেখে নেব। ভাই, আপনার সাথে আমাদের কিছু কথা আছে। বলো। আমরা আর এই কাজ করব না, এই কাজ ছেড়ে দেবো। তোদের মাথা ঠিক আছে? হ্যাঁ ভাই, কাউকে মেরে কাউকে লুট করে আমরা ইনকাম করতে চাই না। আজকের পর থেকে আমরা মুনিশ খেটে খাবো, তবু আমরা এই কাজ করব না। আমার মুখের উপরে কথা তোরা বলবি আর আমি তোদেরকে ছেড়ে দেবো? শোন, এই কাজে ঢোকা খুব সহজ, কিন্তু বেরোনো অত সহজ না। যা এখান থেকে। কি হলো? যার জন্য এতদিন ধরে কাজ করলে সেই গায়ে হাত তুললো? ও বেঁচে থাকা অবস্থায় কখনো তোমরা এই লাইন থেকে বেরোতে পারবে না। এই লাইন থেকে বেরোতে হলে কি ব্যাপার, আপনি আমাদেরকে এখানে ডাকলেন কেন? কাল একটা ডিল আছে, সেই ব্যাপারে কথা বলার জন্য ডাকা হয়েছে। আপনাকে তো আমরা আগেই বলেছি আমরা আর কাজ করব না। কিন্তু এমএলএ সাহেবকে মারলি কেন? ওই হচ্ছে সমস্ত প্ল্যানের মাস্টার মাইন্ড। স্যার, আমরা সমাজে জঞ্জাল মুক্ত করেছি, কিন্তু আইনে চোখে আমরা অপরাধী, তাই আমরা নিজে থেকে স্যালেন্ডার করতে এসেছি।